সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে সকলকে অসংখ্য শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। তো বন্ধুরা, আপনাদেরকে আবারও নিয়ে আসলাম নতুন একটি লটকন বাগানে। তো এই বাগানের আজকে লটকনের ফলন এবং এর কালার আপনাদেরকে দেখাবো। তো দর্শক বন্ধুরা, এখানে টোটাল 250 পিস গাছ রয়েছে। তো প্রত্যেকটা গাছেই মোটামুটি আশানুরূপ ফলন আসছে এবার। তো গাছের গোড়া থেকে একবারে উপর পর্যন্ত ফলন লক্ষ্য করা যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে সব কালারফুল ফল এখানে, কিন্তু তারপরে এগুলো সম্পূর্ণ কালারফুল হয়নি। এটা কালার আসতে আরও কিছুদিন সময় লাগবে, কিন্তু কিছু কিছু গাছে অবশ্যই কালার চলে আসছে। তো এই যে দেখুন, এখানে একটা গাছ আমি আপনাদেরকে দেখাবো যেটার কালার কিছুটা আসছে, কিন্তু সম্পূর্ণরূপে আসেনি এখনও। তো এই যে নিচে দেখতে পাচ্ছেন গাছের নিচ পর্যন্ত ফলন আসছে। তো কি পরিমাণ এই যে দেখতে পাচ্ছেন, বাড়ি ফোর এবং থাই লটকন দুইটাই গাছ রয়েছে, কিন্তু এটা থাই লটকন। এই যে এটা তো দেখেন একই অবস্থা। গাছের একদম উপর পর্যন্ত ফলন, শাখায় শাখায় এই যে দেখুন, ছোট্ট একটু ডালে কতগুলো ফলন এই যে দেখতে পাচ্ছেন। আর সাইজগুলো, এগুলো সাইজ একটু কম ছোট মছে, কিন্তু কিছু কিছু সাইজ একদম অনেক বড়। এই গাছেরও সেই অবস্থা, গাছের নিচ পর্যন্ত ফলন। তো কিছু ডাল ছাঁটাইয়ের ব্যবস্থা চলছে ফলটা পুনরায় কালার নিয়ে আসার জন্য। এই যে বন্ধুরা, এই গাছটাও দেখতে পাচ্ছেন, এগুলো সব কলম চারা। দেখেন কয়টা ডাল এখান থেকে বের হয়েছে, এখান থেকে মাত্র 6টা ডাল বেরিয়েছে। তো এই গাছগুলোর বয়স মোটামুটি এইসব 2বার ফলন আসলো, 2 সিজন। এগুলা জায়গা থেকে এই আপনার মালগুলো ডেলিভারি হচ্ছে নাকি? আচ্ছা, কিরকম মনে করেন দাম হচ্ছে? মন হিসাবে বিক্রি না মন হিসাবে? মানে আমি 3500 টাকা থেকে 4000 টাকা মন পর্যন্ত বিক্রি করি। এগুলো ওই ফলনগুলো মানে খেয়ে নিছে এগুলা? বাদুড়ে পড়ে নাকি? বাদুর পরে না, পাখি দুই একটা অত্যাচার করে, পাখিগুলো খেয়ে নেয় না? তা আপনি আমাদেরকে এটা বলেন, বর্তমান কত করে আপনার বাজার বিক্রি করতেছেন? আমি এখনো ধরি না, কিন্তু 3200 থেকে 3500 টাকা মন আমার বাগানে বাজার চলছে। বাজার চলতেছে। ও, এখনো বিক্রি শুরু হয়নি আপনার না, এখানে? আমি কাঁচামাল তো এখনই বিক্রি করবো না। এই গাছগুলোতে ফলন আসার পরে কি কোনো ওষুধপাতি অথবা সার প্রয়োগ করতে হয়? না, ওইগুলা ফলন ভাঙে নেওয়ার পরে এই গাছগুলো আমরা মূলত চটির বস্তা দিয়ে আমরা এগুলা ঠালগুলো ঘষে দিই। ও, তাহলে ঘষে দেওয়ার কারণে ঘষে দিলে তাহলে মানে এই যে পয়জনই তো থাকবে না, আবার ফল ফুল সবগুলো আবার নতুন মুকুলটা বেশি আসবে, নতুন শাখা গজাবে। নতুন শাখা। তার জন্য কি কোনো মেডিসিন প্রয়োগ করেন? না, পাকার জন্য শুধু আমরা সারে দেই। হ্যাঁ, যেমন পটাশ ইউরিয়া 3টা সার দিলে কি পাকন কালার চলে আসে? লোড হয়ে আসবে, মানে মাল পাকার সাইজ হবে, কালার শুরু হবে। নিচে যে ফলগুলো আছে এগুলো তো অনেক নষ্ট হয়ে যাচ্ছে দেখতেছি। এগুলো ধুয়া ধুয়া দেওয়া লাগবে, খেয়ার বিছাই দিয়ে দেবে। খের বিছা অথবা ওই মাচার ব্যবস্থা করে দিয়েছেন একটা গাছে, দেখলাম মনে হয়। এটা খুব ভালো। এই ডালে কত ফলন আসছে একবারে? তার পাশে কিন্তু এই যে একটা মাত্রা গাছ, এটা মাত্রা পুরুষ গাছ। এটা পুরুষ গাছও ফল হয় না, পুরুষ গাছ ফল হবে না, পুরুষ গাছ থাকবে। তারপর ফল হয়েছে না, এটা তো জয়েন্টটা, এই যে আপনার জয়েন্টটা আছে না, হুম। এই যে এখান থেকে এটা কলম, আর এটা কিন্তু অরিজিনাল বিসির গাছ ছিল, বিসি থেকে আমরা এটা কলম করা হয়েছিল। ওইখানেই মিক্সড করে নেওয়া যায়, মিক্স করে নেওয়া যায়। হ্যাঁ, আচ্ছা, কলমও থাকবে আবার হ্যাঁ, এই যে এটা ওইটাতে এখনো ফলন আসে নাই না? না, শুধু ফল হয়, ফুল হয়, ও, ফল হবে না। আর ফুল না হলে ফির হরমোন হবে না। 140টার মধ্যে পুরুষ গাছ তাহলে কতগুলো? 7টা আছে। 7টা পুরুষ গাছ, তাছাড়া বাকি সব মহিলা। দর্শক বন্ধুরা, সকলে ভালো থাকবেন। আর এরকম বাগান কেউ যদি করতে চান বা কোনো পরামর্শ বিষয়ে কথা থাকে, অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। দেখা হচ্ছে নতুন আরেকটি কোনো ভিডিওতে। তো সে অবধি সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের এই চ্যানেলটির সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।